আমি ভেবেছিলাম যে আমি আসলে তার সাথে ফ্যামিলি। দীপ্তি বলছিলেন যে আমি ভেবেছিলাম যে তার সঙ্গে ফ্যামিলি বানাবো। এই সরল চাওয়াটা পৃথিবীর সকল দেশের সকল নারীর, কিন্তু আমরা ভাবি এক আর হয় আরেক। এবার প্রকাশ্যে এলো মুশতাকের হানিমুনের ছবি, যা নিয়ে ইতিমধ্যেই ভীষণ বিব্রত দীপ্তি। প্রিসিলা কেন দীপ্তিকে অভিশাপ দিলেন, এদিক দিয়ে আরেকটা ঘটনা ঘটেছে। প্রিসিলা, মানে যিনি নিউ ইয়র্ক প্রিসিলা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিক পরিচিত, সেই প্রিসিলা শুক্রবার রাতে, অর্থাৎ যেদিন দীপ্তি ও মুশতাকের বিয়ে হয়, সেদিন কেন দীপ্তিকে অভিশাপ দিলেন? এদিকে গত দুদিন থেকে মুশতাকের হানিমুনের একটি ছবি ভাইরাল হয়, যেখানে বাংলাদেশের কক্সবাজারে সে ও তার প্রথম বিদেশিনী স্ত্রীকে একত্রে দেখা যায়। ছবিটিতে আরও ছিলেন সস্ত্রীক মুশতাকের এক ঘনিষ্ঠ বন্ধু। এখন প্রশ্ন হচ্ছে, মুশতাক কি তাহলে বিবাহিত? দর্শক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাতে চলেছি। আর হ্যাঁ, আমি রেবা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা সমালোচনার পাশাপাশি বস্তুনিষ্ঠ সত্য যুক্তিতর্ক দিয়ে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন। এবার দর্শক, শুক্রবার বিয়ে করলেন শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রশ্নবাণে জর্জরিত করে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া উপস্থাপক দীপ্তি চৌধুরী। বিয়ের খবর জেনে যারা তাকে শুরুতে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছিলেন, তারাই এখন কেন প্রশ্ন তুলছেন দীপ্তি মুশতাককে নিয়ে? এদিকে প্রিসিলা নিউ ইয়র্ক তো বিয়ের রাতে অভিশাপ দিয়েই বসলেন দীপ্তিকে। ঘটনা শুরু এক ফেসবুক আইডি থেকে। জনি ভাই নামক এক ফেক আইডি থেকে প্রিসিলার টাইমলাইনে শেয়ার করে এই অভিশাপের বার্তাটি দেয়া হয়। এখন যা দেখা যাচ্ছে তাতে মনে হয় এই দুজনের অভিশাপ দীপ্তি চৌধুরীর জীবনে প্রভাব বিস্তার করতে শুরু করেছে ইতিমধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিসিলা লিখেন, বিয়ে একটি পবিত্র কাজ, অচিরেই ভাঙনের সৃষ্টি না হয়ে ওনাদের সংসার আজীবন টিকে থাকুক, দ্বিতীয় বিয়েতে যেন বসতে না হয় সেই প্রত্যাশাই করি। প্রিসিলার পোস্টে আরও অনেক নোংরা নোংরা কথা ছিল, যেটা আমি আর আপনাদের সামনে এখানে তুললাম না, কিন্তু প্রিসিলাও একজন পরিচিত মুখ, আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর। আবার দীপ্তি চৌধুরীও কিন্তু তুমুল জনপ্রিয় একজন সঞ্চালিকা। যদিও তার বয়স অনেক কম, কিন্তু এই অল্প বয়সে তিনি ভালো গ্রোথ করেছেন সঞ্চালক হিসেবে। দীপ্তি চৌধুরী কিন্তু এখন একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। তো বিয়ের রাতেই দীপ্তিকে জনি ভাই আর প্রিসিলা দুজনে মিলে এমন বাঁশ দিলেন কেন? প্রিসিলা কি মুশতাকের ব্যাপারে আগে থেকে কিছু জানতেন? অন্যদিকে আবার ফরিদুর রেজা সাগর, যিনি কিনা বসে থেকে দীপ্তির বিয়ে দেন, সেই সাগরের সঙ্গেও তো দীপ্তি চৌধুরীর ঘনিষ্ঠতা আছে বলে শোনা যায়। মুশতাকের সঙ্গে দীপ্তির প্রেমের বয়স 3 বছরের অধিক। কেউ বলছেন 47 বছর বয়স্ক মুশতাক এতদিন বিয়ে না করে কিভাবে থেকেছেন? তিনি কি রোজা রেখেছেন? তো মুশতাক ইবনে আইয়ুব, যিনি কিনা ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক, তিনি কয়টি বিয়ে করেছেন সেটাই এখন সবার কৌতূহল। কেউ বলছেন মুশতাকের আগে আরও দুটো বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রীর সঙ্গে আগেই ডিভোর্স হয়ে গেছে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহিত অবস্থায় থাকার সময়ই এই দীপ্তির সঙ্গে তিনি সম্পর্কে জড়ান। পরে সেই স্ত্রীকেও ডিভোর্স দিয়ে শেষে দীপ্তিকে বিয়ে করেন। ইতিমধ্যেই মুশতাকের সেই বিদেশিনী স্ত্রী, যিনি কিনা লন্ডনের মেয়ে, সেই রোজমেরি ক্রিশ্চিনের সাথে বাংলাদেশ কক্সবাজারে বেড়ানোর একটি ছবি প্রকাশ্যে আসে। আর এতেই শুরু হয়ে যায় প্রিসিলার সেই পোস্টের সঙ্গে তুলনা। তবে কি প্রিসিলার সেজন্যই সেদিন দীপ্তির সংসার ভাঙনের সম্মুখীন না যেন হয় সেদিকে ইঙ্গিত দিয়ে এই রকম শুভকামনা জানিয়েছিলেন? তিনি কি আগে থেকেই জানতেন যে মুশতাক ইবনে আইয়ুবের আগেও আরও দুটো বিয়ে হয়েছিল? দীপ্তি যে ধরনের পার্সোনালিটি বিলং করে, তাতে খুব দ্রুতই যে তাদের সংসার ভাঙনের পথে যাবে না সে গ্যারান্টি কে দিতে পারে? আচ্ছা, এজন্যই কি দীপ্তি বিয়ের কাবিন এত মোটা অঙ্কের টাকার বিনিময়ে সারলেন? তার স্বামীর প্রতি কি তার আস্থা ছিল না? ধরেই নিলাম প্রিসিলা এই ব্যাপারে অনেক কিছু আগে থেকেই জানতেন, তাই হয়তো এমন পোস্ট। তাই বলে একেবারে বিয়ের দিনে এমন আশঙ্কা প্রকাশ করে দীপ্তিকে যে স্টাইলে প্রিসিলা শুভকামনা জানালেন, সেটা তিনি না জানালেই পারতেন, কারণ এতে দীপ্তির মনটা ভেঙে যাবে। প্রিসিলার পোস্ট সবসময় কিন্তু বিতর্কিত হয়। নিউ ইয়র্কে বসে আগপিছ না ভেবে হঠাৎ করে তিনি একটা মন্তব্য করে বসেন। তবে দীপ্তির সামনে এখন কঠিন পথ, কারণ বয়স নিয়ে নিন্দুকের নিন্দা যতই থাকুক না কেন, মুশতাকের শিক্ষা, অর্থ, প্রতিপত্তি এসব দেখে বয়সকে কম্প্রোমাইজ করে বিয়েটা তিনি সানন্দেই গ্রহণ করেছিলেন বলেই আমরা ভেবেছিলাম। কিন্তু এখন সামনে বেরিয়ে আসছে মুশতাকের অতীত,
প্রথম বিয়েটা না হয় বিদেশিনীর সঙ্গে বনিবনা হয়নি বুঝলাম, কিন্তু দ্বিতীয় বিয়ে, সেটা কেন মুশতাক টিকিয়ে রাখতে পারলেন না? এখন এই প্রশ্ন সবার মনে। এখন দেখার বিষয় হচ্ছে যে মুশতাকের অতীত দীপ্তি মুশতাকের জীবনে কতটা প্রভাব ফেলে। দীপ্তিই কি মুশতাকের শেষ গন্তব্য, নাকি সেখানে লেখা আছে অন্য কারো নাম?